আল্লাহ তাআলা বলছেন ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর। অনেক নবী রাসূল পৃথিবীতে ছিল, কাতাল যারা সশস্ত্র সংগ্রাম করেছে। কাতাল শব্দের অর্থ কি? সশস্ত্র সংগ্রাম করেছে। আল্লাহ ইতিহাস শোনাচ্ছে, যারা তোমরা ইসলামের পক্ষে চলে আসছো তারা ভালো করে শোনো, এ পথ ফুল বিছানো পথ। এ পথের যারা গাইড নবী রাসূল, এ পথের যারা ড্রাইভার, এই পথের যারা পথ প্রদর্শক ছিল, যারা হাদিউজ্জামান ছিলেন। অনেক লোকের নাম লেখা থাকে হাদিউজ্জামান, নাউজুবিল্লাহ। হাদিউজ্জামান শব্দটা নবী রাসূলের জন্য। কার জন্য জন্য? এটা নবী রাসূলের জন্য খাস, এটা আর কারোর জন্য হবে না। যারা হাদিউজ্জামান ছিলেন, নবী রাসূল ছিলেন, তাদেরকে তাদের পবিত্র জীবন এবং তাদের নামাজ, তাহাজ্জুদ, রোজা সব কিছু ইবাদত বন্দেগী করার পাশাপাশি ইসলামের দুশমনদের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়া লাগছে। সুতরাং এ পথটা হলো সংঘর্ষের পথ, এ পথটা রক্ত পিচ্ছিল পথ, এ পথটা জীবন নেওয়া এবং দেওয়ার পথ। ঠিক না ব্যাঠি? ঠিক। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমরা বলি শহীদ 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 চাই, শহীদ হয়ে ব্যাসপার চাই। তা আগেই তুমি শহীদ হবা, তাহলে ওই শয়তানগুলোর সাথে লাগবে কে? কথা ঠিক না? এই স্লোগান কোরআনের সাথে মিল হয় না। কোরআনের সাথে আল্লাহ কি বলছেন? আগে মারো, তারপরে ফায়াকতুলুন, আগে কতল করো, ওয়া ইউকতালুন, কাটাবার না পারলে জীবন দিয়ে দাও। কিন্তু পিছনে আসা যাবে না, আগায় যাও, মারতে মারতে আগায় যাও, যেখানে ঠেকে যাবে জীবন দিয়ে ঠেকে যাও। পিছনে পালাবার জন্য ঠেকার দরকার, তার পিছনে পালায় গেল তো জান্নাত থেকে চলে গেল। ইন্নাল জান্নাতা, বলেন ইন্নাল জান্নাতা তাহাতা সুয়ুফ, তলোয়ারের নিচেই আল্লাহ পাক তার বেহেশত ঝুলে রাখছে। এই হাদিসটা মুহাদ্দিসগণ বলেন, জান্নাতে বিশ্বনবী যখন গেলেন, জান্নাতের উপরে তলোয়ার ঝুলানো আছে। ওটা দেখে এসে বললেন ইন্নাল জান্নাতা, আমি অবশ্যই দেখলাম ওই জান্নাত, তাহাতা সুয়ুফ, তলোয়ারের নিচে জান্নাতটা আছে। কার নিচে? ফুলের নিচে নয়, ফুল বিছানো বিছানার নিচে নয়, তলোয়ারের নিচে। অর্থাৎ তলোয়ারের সাথে আপনাদের সম্পর্ক থাকতে হবে। ওই সুলুমুলু করে জান্নাত পাওয়া যাবে। কি কষ্ট লাগলো কথাটা শুনে? বিশ্বনবী দেখে এসে বলছে, জান্নাতটা দেখেনি, মেরাজে যা দেখেনি, কি দেখে আছে? যে আমি দেখলাম ইন্নাল জান্নাতা তাহাতা সুয়ুফ, তলোয়ারের নিচে জান্নাত। আমি সেটা দেখলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের তলোয়ারের নিচে, তলোয়ার কে চালায়? ভীরু কাপুরুষ তলোয়ার চালায় না। ভীরু কাপুরুষ তলোয়ার দেখলে 3 ঝাঁপ মেরে এলাকা ছেড়ে পাইলে চলে যাবে। এই জন্য কোনো কাপুরুষের জন্য, কোনো ভীরু, কোন নাদান মানুষের জন্য ইসলাম নয়। ইসলাম হচ্ছে একজন বিপ্লবী মানুষের জন্য, যিনি জামানাকে পাল্টাতে চায়, যুগের হাওয়া বদলাতে চায়, নদীর স্রোতকে থামাইয়া ভিন্ন দিকে প্রবাহিত করতে চায়। এরকম দুঃসাহস এবং নরসাদুল মনোভাব যাদের আছে, তাদের জন্য কোরআন, তাদের জন্য ইসলাম, আর জান্নাতটা তাদের জন্য। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার ছেলে, তার পরিবারকে নিয়ে কি বলেছিলেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তানরা নামাজ কায়েম করো, ওয়া আমুরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, ভালো কাজের অর্ডার দাও, অন্যায় যেখানে বাধা সেখানে, বলেন অন্যায় যেখানে বাধা সেখানে, ওয়া নাহা আনিল মুনকার, আমি ওসিয়ত করে যাচ্ছি অন্যায় যেখানে দেখবে সেখানে কঠিন বাধা দিবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা বাহাদুর মানুষের কাজ। আমি তোমাদেরকে কাপুরুষ হিসাবে রেখে যাচ্ছি না। আমি লোকমান, আমার সন্তান বাহাদুর হিসাবে থাকবে, তোমরা হবে বাহাদুর জাত। আর জান্নাতটা আল্লাহ তৈরি করেছে বাহাদুরদের জন্য, এরকম লুসে মুসে মানুষের জন্য। যারা বাতাস রাস্তা, যদি একটা কুত্তা সিগড়ে ওঠে, মৌলবি 3 ঝাঁপ মানে 3 বিঘা জমি পার হয়ে যায়। কথা ঠিক না? এগুলা লোক দিয়ে ইসলামের কিছু হবে? এটা স্বার্থ পারলো,
সম্মানিত ভাইয়েরা, তা আল্লাহ তাআলা বলছেন এই নবী রসুলদের সঙ্গে অসংখ্য আল্লাহওয়ালা মানুষ ছিল। আপনি কত বড় আল্লাহওয়ালা হতে পারেন? নবী রসুল নিজের হাতে যাদেরকে তৈরি করেছেন, তার মতো আল্লাহওয়ালা এই জমিনে, এই আকাশের নিচে আর কেউ হবে? যারা নবীর হাত দিয়ে আল্লাহওয়ালা হয়েছে, কথা বুঝিন না আমার কথা? যারা নবীর হাতে গড়া আল্লাহওয়ালা, এর চাইতে বড় কোন পীর, কোন মুর্শিদ এই পৃথিবীতে আর জন্ম হবে না। আল্লাহ পাক বলছেন তাদের মতো আল্লাহওয়ালা লোকেরা নবী রসুলদের সঙ্গে তলোয়ার ধরেছে, তারা রক্ত প্রবাহিত করার যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা অবতীর্ণ হয়েছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে ফামা ওয়াহানু, তাদের মনের যে একটা বল, কোন বিপদে তাদের মনের বল কেউ নষ্ট করতে পারে না। তারা যে বলবান ছিল, মনে যে শক্তি অনুভব করত, যে সাহস অনুভব করত, আল্লাহ পাক বলছেন চরম বিপদের দিনেও কেউ নাই আগে পিছনে, একা পড়ে গেছে, তবু আমার কোরআন নিয়ে, আমার ইসলাম নিয়ে, আমার হেদায়েতের কিতাব নিয়ে সামনে আগায় গেছে। মনোবল ভাঙতে কেউ পারে না। আর আপনাদের মনোবল এমনিতেই ভেঙে যায়, ঠিক না? এই যে নির্বাচনে পড়ে গেছে, মনোবল ভেঙে গেছে, আছে কিনা জোরে কর? এই হালকা পাতলা বিপদই যখন মনোবল ভেঙে গেছে, তাহলে বড় বিপদ হলে মনোবল ভাঙবে না মরিয়ে হারিয়ে যাবে? কি হবে? আল্লাহ পাক ইতিহাস শোনাচ্ছেন, শোনো, ইসলামের পথে যখন আসছো, তখন আগেকার যুগে নবী রসুলদের জীবনীটা শোনো। তার সাথে আল্লাহওয়ালা যারা, তারা চরম লেমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলতে গিয়া চরম বিপদ মুসিবতের মধ্যেও তাদের মনোবল ভাঙে নাই। দুনিয়ার কোনো শক্তি তাদের মনোবল ভেঙে দিতে পারেনি। ওমা দাউফু, কোনো কিছুকেই তাদেরকে দুর্বল করা যায়নি। পরাজয় হোক, যেটাই হোক, জীবন যাক, সাথের লোক মারা যাক, এমনকি অনেক আল্লাহর লোকের সামনে তাদের নবী রসুলকে হত্যা করা হয়েছে, হত্যা করা হয় নাই, কিন্তু তাদের মনোবল ভাঙে নাই। তার একটা উদাহরণ পাবেন আপনারা সূরা সফের ভেতরে। কোন সূরার মধ্যে? সূরা সফের। ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ উঠায় নিলেন না, সাহাবারা বিচ্ছিন্ন হয়ে থাকলো। এই বিচ্ছিন্ন সাহাবারা ঈসা নবী নাই, এই শূন্যতা তাদেরকে দুর্বল করে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন যখন তারা নবী ছাড়াই, যখন আবার তারা শক্ত অবস্থানে নিজেদেরকে কম্প্যাক্ট করলো, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে নবী শূন্য দুনিয়ায় নতুন করে আবার আল্লাহর নাজিল করা কিতাব বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আবারও এই রক্ত পিচ্ছিল পথে পা দিয়ে বলল, আল্লাহ নবী নাই তা কি হয়েছে, কিন্তু নবী তো চলে যাওয়ার আগে আমাদেরকে সব শিক্ষা দিয়েই গেছে। ওই নবী কবে আসবে আমরা জানি না, আসবে কি না আসবে তুমি ভালো জানো। আমরা বর্তমানে গার্জিয়ান শূন্য হয়ে গেছি, কিন্তু তুমি গার্জিয়ান তার যাও নাই, নবী চলে গেছে, যাক তুমি তো আসো, ঠিক না? তুমি তো আসো, তুমি আসো মানে আমাদের সব আছে, তুমি নাই তো আমাদের কিচ্ছু নেই। আল্লাহ কি বলছে? ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ আলাল্লাযী লা ইয়ামুতু, এমন এক মহান সত্তার উপরে তোমরা ভরসা করো যার কোনোদিন মৃত্যু হবে না। বলেন তো মৃত্যু হবে না কার? আমরা যদি নবী রাসূলের প্রতি ভরসা করি, তারও তো একদিন কি আছে, যার মরণ নাই। আল্লাহ পাক বলছেন তার উপরে ভরসা করো, যার মরণ আছে তার প্রতি ভরসা করো না, আজ আছে কাল নাই, ওগুলোর উপর ভরসা করে লাভ নাই। বরং যিনি চিরন্তন চিরজীবন্ত, তাকে ভরসা করে চলো। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, যার মরণ নাই তার প্রতি ভরসা করো। বলেন তো আমরা ভরসা করি কার উপরে? সবাই ছেড়ে চলে গেলেও থাকবে কে? জোরে বলুন। নিজের আপন সাথী সঙ্গী ছেলে মেয়ে এক সময় সবাই ছেড়ে যেতে পারে, পারে কিনা? থাকবে নাকি? আল্লাহ থাকবে। আল্লাহ থাকলেই তো আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহই তো আমার জন্য কি সাহায্যকারী হিসেবে যথেষ্ট, আর কারো প্রয়োজন। আল্লাহ পাক বলছেন আমার এই রসুলের সাথীরা
তাদের মনোবল ভাঙা যায় নাই, ওমা দাউফু তাদেরকে দুর্বল করা যায় নাই, ওমাস্তাকানু কেউ নাই বিশাল শত্রু সামনে তাকে জব করবে, তলোয়ারটা মাটিতে রেখে কোনোদিন বলে নাই আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ বলে, সারেন্ডার শব্দটা বলে নাই। তাদের একটাই বক্তব্য ছিল, আমরা তো সারেন্ডার করেছি আসলামতু লিরাব্বিল আলামিন, মহাবিশ্বের মালিকের কাছে সারেন্ডার হয়েছি। একটা শক্তির কাছে সারেন্ডার হয়ে আর একটা এই টুটকা পুটির কাছে আমরা কি জন্য সারেন্ডার হব? এক মানুষ দুই জায়গায় বিক্রি হওয়া যায়? আমরা সারেন্ডার করেছি কার কাছে? আমরা তো আল্লাহর কাছে মুসলমান। আবার তোমার কাছে কিসের সারেন্ডার?